তো নমস্কার বন্ধুরা, সবাইকে আবার একবার আমাদের সহজ গুরু ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাই। তো আজকে যে আপনাদের টেট পরীক্ষা হয়েছিল, প্রাইমারি টেট, ডাব্লিউবি প্রাইমারি টেট, যে আপনাদের আজকে যে এক্সামটা হয়েছিল, ঠিক আছে। তো আজকে অর্থাৎ 24 ডিসেম্বর 2023, 24 ডিসেম্বর 2023 অর্থাৎ আজকের দিনে আপনাদের যে পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষার বেঙ্গলি প্রশ্নপত্র আনসার কি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। তো এই সম্পূর্ণ প্রশ্নপত্র আমরা বাংলার প্রত্যেকটা আনসারকে আপনাদের দেখিয়ে দেব, সবগুলি আপনার নিজে থেকে মিলিয়ে নেবেন। তো সেই আনসার কিটা আমার নিজের তৈরি আনসার, অফিসিয়াল আনসার কির সঙ্গে একটি বা দুটি আনসার একটু ওইদিক সেদিক হতে পারে, এলোমেলো হতে পারে, সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে নেবেন। তো দেখুন, আমরা প্রথমে এই 31 নম্বর প্রশ্ন দেখে নিই। দিদিমাকে খবরটা দিয়ে আসতে না আসতে আবার একটা ডুবে আবার ছুটি, এখানে গৌণকর্ম কোনটি? তো এখানে গৌণকর্ম কারেক্ট আনসার হবে দিদিমাকে। আপনারা কে কী কারেক্ট আনসার দিয়েছিলেন এবং কোনো প্রশ্ন যদি আপনাদের কনফিউশন থেকে থাকে আনসারের ক্ষেত্রে, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে কমেন্ট করবেন। পশ্চিম ভিটায় রান্নাঘরের পিছনে পইটা কেমন শেওলা ধরা, এই যে পইটা শব্দের অর্থ কী? তো পইটা মানে সিঁড়ি, সিঁড়ি অর্থে সেখানে আমাদের ব্যবহার করা হয়েছিল, ঠিক আছে। তো এটা কারেক্ট আনসার হবে কি সোপান, এটা কারেক্ট আনসার হচ্ছে সোপান। ভিটে ড্যাশ ঘর, ঠিক আছে। ভিটে ড্যাশ ঘর যদি আমরা এখানে দেখি, তো দেখুন প্যাসেজে ডাইরেক্ট আপনাদের এক ধরনের দিয়েছিল। দেখুন এখানে দেওয়া আছে কি ভিটায় ভিটায় ঘর, কিন্তু ভিটায় ভিটায় ঘর, সুতরাং একটা ভিটে চলে গেল, আবার আমাদের শূন্যস্থানে আরেকটা ভিটে বসবে, সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কি অপশন নাম্বার সি। কতকের মা যে কলা গাছগুলোকে চিহ্নিত করেছেন সেগুলি যে কাজে লাগবে সেটা কি সাঁকো তৈরি করতে, বেড়া বাঁধতে, ভেলা বানাতে, না নৌকা তৈরি করতে? তো এখানে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার হবে আমাদের ভেলা বানাতে ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন, সকাল থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে, একই তালে ঝড়ঝড় ঝমঝম, এখানে ঝড়ঝড় ঝমঝম এই শব্দটি বৃষ্টির কী অর্থে ব্যবহার হয়েছে? তো এই ক্ষেত্রে কারেক্ট আনসার হবে তীব্রতা অর্থে বা তীব্রতা বোঝাতে এই ঝড়ঝড় ঝমঝম শব্দটা ব্যবহার হয়েছে। 3 মাসের মতো জীবনধারণের সব কিছু উপকরণ মজুদ রাখতে হবে ঘরে, এখানে রাখতে হবে এটা কী ধরনের ক্রিয়া? রাখতে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, আর হবে হচ্ছে সমাপিকা ক্রিয়া। তো একটি বাক্যে যখন সমাপিকা অসমাপিকা দুটি থাকে তখন সেটাকে আমরা যৌগিক ক্রিয়া বলে থাকি। আমরা কনসেপ্টের ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম। তো দেখুন, ব্যস্ততার সীমা নেই কারো, এখানে ব্যস্ততার বিপরীতাত্মক শব্দ কোনটি? আপনারা কোনটি কারেক্ট আনসার দিচ্ছেন ভাই? তো এখানে কারেক্ট আনসার হবে শ্রম বিমুখতা। এখানে কারেক্ট আনসার কোনটি হবে? এখানে কারেক্ট আনসার হবে কি শ্রম বিমুখতা। দেখতে দেখতে সব চাপিয়ে সবশেষে জল উঠে এলো লক্ষ্মী গৃহের নিপুণ হাতে নিত্য লেপা সাদামাটির আঙ্গিনায়, এই আঙ্গিনায় পটির অর্থ কী? মঞ্চে, কার এ, প্রাঙ্গণে, না প্রান্তরে? তো এটার কারেক্ট আনসার আপনাদের কি হয়ে যাবে? তো এটার কারেক্ট আনসার হবে আঙ্গিনা মানে কি প্রাঙ্গণে। তো শুদ্ধ বানান কোনটি? এখানে দেখুন মুহুর্মুহ, তো মুহুর্মুহ যে শুদ্ধ বানান সবটি আমাদের রস্যউকার হবে। তো সবটি যেহেতু রস্যউকার হবে, তো এখানে কারেক্ট আনসার, এখানে একটা দীর্ঘকার হচ্ছে হবে না, দীর্ঘকার হচ্ছে হবে না, দীর্ঘকার হবে না, সবটি রস্যউকার হবে, সুতরাং অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার, মুহুর্মুহ শুদ্ধ বানান। তারপর দেখুন কি প্রশ্ন এসেছিল আপনাদের পরীক্ষায়। এটা ছিল আপনাদের একটা গল্প বা গদ্যাংশ। এবার একটা কবিতা দেওয়া আছে, কবিতাটা আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন যদি সেই প্রশ্নটি আপনাদের সবার কাছে রয়েছে যেহেতু। তো দেখুন এখানে কারেক্ট আনসার আহব। আহব সন্ধ্যের যেটা বিপরীত শব্দ বলেছে, আহব সন্ধ্যের বিপরীত শব্দ, এখানে আহব এনেছিল আহব সংবাদ, অর্থাৎ গরম সংবাদ বা যুদ্ধের সংবাদ এনেছিল, সুতরাং এটা বিপরীত শব্দ কী হবে? বিপরীত শব্দ হবে কি শান্তি। দেখুন, শান্তিপ্রিয় মুমূর্ষু শ্মশানেতে এনেছিল আহব সংবাদ, মানে খুব যুদ্ধপূর্ণ একটা সংবাদ এসেছিল, তো সুতরাং আহবের বিপরীত শব্দ হয়ে যাবে শান্তি। পদাতিক অশ্ব হস্তি রথ সম্বন্ধিত সেনাবাহিনী হলো, অর্থাৎ অশ্ব হস্তি এবং রথ দিয়ে যে সেনাবাহিনী যারা যাতায়াত করে তাদেরকে আমরা বলি চতুরঙ্গ। তো কারেক্ট আনসার অপশন নাম্বার বি হয়ে গেল চতুরঙ্গ। তুমি ছিলে তুমি ভারতের অমাময় স্পন্দহীন বিহল শ্মশানে, তো এটা তুমি সেটা কী ধরনের সর্বনাম? তো তুমি সেটা হচ্ছে একজন ব্যক্তিকে ইন্ডিকেট করছে, সুতরাং এটা হবে কি ব্যক্তিবাচক সর্বনাম ইজ দ্য রাইট আনসার। উত্থাল উর্মির তালে বক্ষে তব লক্ষ কোটি, পণ্যক উৎসব, এখানে পণ্যক শব্দের অর্থ কী? তো এখানে পণ্যক শব্দের কারেক্ট আনসার হবে কি
ভুজঙ্গ। পণ্যক শব্দের কারেক্ট আনসার হয়ে যাচ্ছে কি ভুজঙ্গ। দেখুন গিরিতটে ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন উচ্ছ্বাস উচ্ছল। উচ্ছ্বাস উচ্ছলের যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে এটা কারেক্ট আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। কারণ এখানে দেখুন একটা এখানে তো হচ্ছেই না, কারণ কি উচ্ছ্বাস ছয় রয়েছে, তো ছয় উচ্ছ্বাস। আবার উচ্ছলের পিছনে একটা থাকা উচিত ছিল, কিন্তু কোনোটার পিছনে ধ্বনিটা নাই, সুতরাং অপশন নাম্বার এতে শুধুমাত্র রয়েছে লাস্টে ধ্বনি। সুতরাং কারেক্ট আনসার হবে কি উচ্ছ্বাস উচ্ছলের কারেক্ট আনসার অপশন নাম্বার এ। ভেঙ্গে ছিল ধূলে শ্লিষ্ট সংকিতের শৃঙ্খলের ডুর। শৃঙ্খলের সন্ধি বিচ্ছেদ কি? এটা কারেক্ট আনসার হবে শ্রীম যোগ খল। কারেক্ট আনসার কী হবে? শ্রীম যোগ খল। তারপর দেখুন কোনো একটি পাঠ আলোচনায় শিক্ষিকা শিক্ষক তৃষ্ণা শব্দের সমার্থক শব্দ হিসাবে যেটিকে লিখবেন না। তো দেখুন এখানে কি বলেছে যে কোনটি তৃষ্ণার সমার্থক শব্দ নয়? পিয়াসা, উদ্বিগ্না, অনুতর্ষণা, গ্রসন। তো এটা কারেক্ট আনসার হয়ে যাবে আপনাদের গ্রসন। গ্রসন ইজ দ্য রাইট আনসার। মানে তৃষ্ণার সমার্থক শব্দ পিয়াসা, উদ্বিগ্না এবং অনুতর্ষ সবগুলো হচ্ছে তৃষ্ণার সমার্থক, কিন্তু গ্রসনটা তৃষ্ণার সমার্থক শব্দ নয়। নিচের গুচ্ছগুলির মধ্যে যেটির সব ধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। দেখুন অল্প প্রাণ মহাপ্রাণের ক্ষেত্রে সমস্যা রয়েছে এখানে, অর্থাৎ 1 নম্বর এবং 3 নম্বর বর্ণকে আমরা বলতে পারি অল্প প্রাণ, এবং 2 নম্বর এবং 4 নম্বরকে আমরা বলি কি মহাপ্রাণ, এবং 5 নম্বর যেটা সেটাকে আমরা বলি তালব্য বা নাসিক্য বর্ণ বলে থাকি। তো এখানে দেখুন অপশন নাম্বার যদি এটা ধরি তাহলে এখানে 2 নম্বর বর্ণ রয়েছে, এখানেও 2 নম্বর বর্ণ রয়েছে, এখানে ঘ 4 নম্বর বর্ণ রয়েছে, তারপর এখানে ল তালিবস্য স, এটা অপশন নাম্বার 1 হওয়ার চান্স আছে, কিন্তু এটা একটু কনফিউশন রয়েছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। তারপর দেখুন এখানে প্যাডাগজির কিছু প্রশ্ন রয়েছে। দেখুন তো, চতুর্থ শ্রেণীতে শিক্ষার্থীদের সাহিত্য মূল্য উপলব্ধির ক্ষেত্রে নিম্নোক্ত যে পদ্ধতিটি আপনি গ্রহণ করবেন। সাহিত্য মূল্য একটা শিশু উপলব্ধি করতে পারছে কিনা না, সেটা সরব পাঠ, নীরব পাঠ, কবি পরিচিতি হবে না, সেটা আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে তার সাহিত্য মূল্যটা উপলব্ধি হচ্ছে কিনা। তার জন্য তাকে সেই কবিতার হোক বা সাহিত্যের বিষয়বস্তুর প্রতি একটা আলোচনা করা তার পক্ষে দরকার। তারপর দেখুন ধান সমেত খড়ের গাদা, এটাকে আমরা এক কথায় কি বলতে পারি? ধান সমেত খড়ের বাদাকে এক কথায় কি বলা যায়? এটাকে আমরা বলবো পালুই। কারেক্ট আনসার কী হবে? এখানে কারেক্ট আনসার আমাদের কী হবে? পালুই হবে রাইট আনসার। তারপর দেখুন 50, চতুর্থ শ্রেণীতে বাংলা ব্যাকরণ পাঠ বিনিময়ের সময় একজন শিক্ষিকা প্রথমে উদাহরণ দিলেন, তারপর তিনি সংজ্ঞায় গেলেন। মানে কি? এক্সাম্পল টু রুল। তো আমরা জানি এক্সাম্পল টু রুল যদি যাই তাহলে আমাদের ইন্ডাকটিভ মেথড হয়। তো ইন্ডাকটিভ মেথড মানে কি? আরোহী পদ্ধতি। সুতরাং আরোহী পদ্ধতি ইজ দ্য রাইট আনসার। তো এলএডি এই প্রশ্নগুলি, এই যে প্যাটাগজি প্রশ্নগুলি কিন্তু আমার ক্লাসে আমি অনেকবার করেছিলাম। সিটেট পরীক্ষার যে সকল ক্লাস আপনারা দেখেছিলেন এখানে প্রশ্নগুলি এসেছিল। এলএডি সম্পূর্ণ রূপ কি? এটা কারেক্ট আনসার হবে কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ইজ দ্য রাইট আনসার, এলএডির সম্পূর্ণ রূপ। তারপর দেখুন নিচের কোনটি সকাল শব্দের সমার্থক শব্দ নয়? কোয়েশ্চন নাম্বার 52। দেখুন প্রভাত, সকাল বলতে আমরা প্রভাতকে বুঝি, ফজরকেও বুঝি, বিহানকেও কিন্তু সকাল বলা হয়, কিন্তু ত্রিজামাকে রাত্রি বলা হয়। সুতরাং সেটা সকালের সমার্থক শব্দ নয়, সেটা হচ্ছে সকালের বিপরীত শব্দ। সুতরাং এখানে ত্রিজামা হয়ে গেল কারেক্ট আনসার। তো নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয়, তো মৌলিক স্বরধ্বনি এখানে হবে দীর্ঘ, আমরা যাকে বলে থাকি সেটা হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি নয়, বাকি সবগুলো হচ্ছে কি মৌলিক স্বরধ্বনি। কোয়েশ্চেন নাম্বার 54, যা বলা যাবে এটিকে এক কথায় প্রকাশ করলে কি হবে? যা বলা যাবে, এটা কারেক্ট আনসার হয়ে যাবে কি বক্ষমান। প্রত্যেকটা কিন্তু বক্ষমান রয়েছে, কিন্তু তার বানানটা খুব ভালো করে দেখে নেবেন। এখানে এই যে বানানটা আমি মার্ক করে দিয়েছি অপশন নাম্বার সি, এইটি এখানে হয়ে যাবে যা বলা হবে কারেক্ট আনসার। এক কথায় যদি বলি তাহলে এটাই হয়ে যাবে কি বক্ষমানের কারেক্ট আনসার। তারপর দেখুন একজন বাঙালি চেন্নাইয়ে 6 মাস থাকলেন এবং সর্বত্র তামিল ভাষা শুনলেন। তারপর তামিল বর্ণমালার পরিচয় না ঘটলেও
তিনি তামিল ভাষা বুঝতে পারেন, এটা কি? অর্থাৎ ছোট শিশুরা যখন তারা কথা বলতে মা বাবা এই ধরনের তারা কথা কিন্তু বলতে পারে, মা বাবা বলতে পারে, কিন্তু সে মা হয়তো লিখতে পারবে না, ম বর্ণটা সে লিখতে পারবে না, বাবার ব বর্ণটা লিখতে পারবে না, কিন্তু সে বাবা বলতে পারবে, মা বলতে পারবে। অর্থাৎ সে ভাষাগতভাবে শিখে গেছে। অর্থাৎ সেটা হচ্ছে কি অ্যাকুইজিশন। সেটা কি অ্যাকুইজিশন। তারপর দেখে নেওয়া যাক দলগত শিক্ষণের জন্য অর্থাৎ পিয়ার লার্নিংয়ের ক্ষেত্রে আমরা কি করতে পারি? দল গঠনের ক্ষেত্রে আপনাকে দৃষ্টিভঙ্গি কোন দিকে দিতে হবে? সব ভালো ছাত্রছাত্রীকে একই দলে রাখবেন, মোটেই হবে না। ভালো ছাত্র একদিকে আমরা রাখি না। সব পিছিয়ে পড়া ছাত্রছাত্রীকে এক দলে রাখা, পিছিয়ে যারা পড়েছে তাদেরকে এক দলে রাখবো না। এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সংমিশ্রণে দল গঠন। আবার বলেছি এগিয়ে থাকা এবং পিছিয়ে পড়া ছাত্রছাত্রীর সামঞ্জস্যপূর্ণ মিশ্রণে দল গঠন করা। এখানে সেই সামঞ্জস্যটা বজায় রাখতে হবে। সুতরাং অপশন নাম্বার ডি ইজ দ্য রাইট আনসার। তারপর দেখুন চতুর্থ শ্রেণীতে বাংলা বানান শেখানোর সর্বোত্তম পদ্ধতি কি হবে? বানান মুখস্থ করা আমরা কখনো মুখস্থ করাই না। শুদ্ধ বানান লিখতে শেখানো। শুদ্ধ বানান যখন শেখাবো সেটা শুদ্ধ অশুদ্ধ সেরকম প্রথমেই চলে আসে না। এটা কারেক্ট অ্যান্সার হবে। শুদ্ধ বানান ভাষা পড়া এবং লেখার অভ্যাস গড়ে তোলা। ভাষাটা সে ভালো করে পড়তে হবে, তারপর লিখতে হবে। তখন সে শুদ্ধভাবে যদি সে পড়তে পারে, শুদ্ধ বাংলা যদি সে পড়তে পারে তাহলে শুদ্ধভাবে লিখতে পারবে। যদি সে ভুলভাবে শিখে তাহলে সে ভুলভাবে লিখবে। সুতরাং তাকে প্রথমে ভালো করে পড়াতে হবে, তারপর তাকে লেখার অভ্যাস করতে হবে। তারপর দেখুন পৃথিবী শব্দটি যদি বর্ণ বিশ্লেষণ করি তাহলে কী হবে? পৃথিবী এর পরে কী আছে? রিকার আছে। তো রিকার আছে মানে কী আছে? রি আছে। সুতরাং এখানে কারেক্ট আনসার কোনটি হবে? রি হবে। আপনারা অনেকে র দিচ্ছেন কিন্তু র হবে না। যদি রফলা হতো তাহলে হয়তো র হতো, কিন্তু এখানে যেহেতু রিকার রয়েছে সুতরাং রিকার মানে কি? রি। সুতরাং এখানে কারেক্ট আনসার হবে কি? রি। নিচের সঠিক জোড়া কোনটি? আপন নিজ আপন দোকান, বান স্বর বান বন্যা, অর্ঘ্য মানে পূজার উপকরণ, অর্ঘ্য মানে মূল্য, কাঁচা জলে ধুয়ে নেওয়া, কাঁচা মানে অপক্ষ। তো এখানে কারেক্ট অ্যান্সার হবে অপশন এ, আপন মানে নিজ আপন মানে দোকান। এটা হচ্ছে একদম কারেক্ট জোড়া। বাকিগুলোতে কিছু না কিছু একটা ভুল রয়েছে। তারপর দেখুন লাস্ট কোয়েশ্চন আজকের। মকর এবং মগর হলো বর্ণ বিপর্যয়ের উদাহরণ, ঘুষি ভবনের উদাহরণ। সেটা কারেক্ট অ্যান্সার হবে। আমি ডাইরেক্ট বলে দিই, ঘুষি ভবনের উদাহরণ মানে ঘুষ বর্ণ এবং অঘুষ বর্ণের এখানে ঘুষি ভবনের উদাহরণ রয়েছে। অর্থাৎ ক থেকে গ হয়েছে, ঘুষ থেকে অঘুষ, অঘুষ ঘুষ, এগুলার সমস্যা রয়েছে। সুতরাং এখানে অপশনে বি হবে কারেক্ট অ্যান্সার। এই ছিল আজকের পরীক্ষার পেপারের 30টি প্রশ্নের সম্পূর্ণ আনসার কি, যেগুলো সবটি আমার নিজের তৈরি। তো আবার বলছি এখানে হয়তো 1-2টি আনসার অফিসিয়াল আনসার কির সঙ্গে হয়তো ব্যতিক্রম হতে পারে। তো সেটা আপনারা আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিয়ে নেবেন। তো আপনাদের কতটি আনসার কারেক্ট হলো এখান থেকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং বন্ধুদেরকে তাড়াতাড়ি শেয়ার করে দিন যাতে করে সবাই তাদের নিজেদের স্কোরটা জানতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।